লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির খবর আপনাদেরকে অভিনন্দন। আপনারা যারা প্রতি সপ্তাহে ধারাবাহিকতায় আমাদের কাছ থেকে এই সপ্তাহেও চাকরির খবরগুলো জানবেন এবং বিস্তারিত তথ্যগুলো জানতে চান যে এই পত্রিকায় অর্থাৎ পুরো সপ্তাহ জুড়ে কি কি চাকরি রয়েছে, আপনারা কিন্তু সব তথ্যগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো সব তথ্যগুলো জানার জন্য অবশ্যই আমাদের পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলবো, আপনারা যারা অনলাইনে কোর্স করে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেটগুলো গ্রহণ করতে চান, কম্পিউটার হতে পারে, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং অন্যান্য কোর্সগুলো করতে চান, তারা অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি সাপ্তাহিক চাকরির খবর, লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা। এই পত্রিকায় কি কি চাকরি রয়েছে আমরা দেখতে পাচ্ছি। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রায় 470টি লোক নিয়োগ করা হবে এবং এই পদগুলোতে লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাবে প্রায় 224 জন এবং আমরা দেখতে পাচ্ছি হিসেব সহকারী 246 জন। টোটালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে 470 জন লোক নিয়োগ করা হবে। ভূমি মন্ত্রণালয়ের চাকরি, ভূমি মন্ত্রণালয়ে আমরা দেখতে পাচ্ছি 34 জন লোক নিয়োগ করা হবে। সবকিছু মিলিয়ে হিসাব রক্ষক, তারপর ষাট লিপিকার কাম কম্পিউটার, কম্পিউটার অপারেটর, অফিস সহকারী, ক্যাশ সরকার, তারপর ফটোকপি অপারেটর, তারপর অফিস সহায়ক, সবকিছু মিলে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে প্রায় 34টি পদ খালি রয়েছে ভূমি মন্ত্রণালয়ে। আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন। বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি 400 জন লোক নিয়োগ করা হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীতে সিইউ, তারপরে এসি অর্থাৎ ইসি, তো এখানে 280 জন এবং আরেকটাতে দেখতে পাচ্ছি 68 জন এবং 16 জন 8 জন এবং 43 জন করে লোক নিয়োগ করা হবে। বিভিন্ন পদে লোক নিয়োগ করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীতে। তো আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরির আবেদন করতে চান অবশ্যই আমাদেরকে বললে আমরা স্পেসিফিক ভিডিও আপনাদের জন্য তৈরি করব। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এয়ারলাইন্সে 46 জন লোক নিয়োগ করা হবে। এটি সিকিউরিটি গার্ড, 46 জন লোক নিয়োগ করা হবে। তবে এখানে আপনারা যেগুলো উল্লেখ্য সেগুলো আপনারা চাকরির আবেদনগুলো একটু বুঝে শুনে দেখে করতে হবে। এরপরে আমরা দেখতে পাচ্ছি বান্দরবন পার্বত্য জেলা পরিষদ, এখানে 42 জন লোক নিয়োগ করা হবে। সহকারী শিক্ষক রাজস্ব খাতভুক্ত প্রাক প্রাথমিক 2, এটা 42 জন লোক নিয়োগ করা হবে। দুর্নীতি দমন কমিশনে 85 জন লোক নিয়োগ করা হবে আমরা দেখতে পাচ্ছি। তো আপনারা যারা দুর্নীতি দমন কমিশনে আবেদন করবেন অবশ্যই করতে পারেন। বিভিন্ন পদে লোক নিয়োগ করা হচ্ছে। নব থিয়েটারের চাকরি, এর আগে আমরা দেখতে পাচ্ছি সিভিল সার্জন কার্যালয় ঝালকাঠি, সিভিল সার্জনের ঝালকাঠিতে চাকরি। কম্পিউটারে 1 জন, ষাট মুদ্রাক্ষরিক 1 জন, পরিসংখ্যানবিদ 1 জন, তারপর অফিস সহকারী 2 জন, এরপর স্টোর কিপার 3 জন এবং স্বাস্থ্য সহকারী 36 জন। এরপর আমরা দেখতে পাচ্ছি ল্যাব অ্যাটেন্ডেন্ট আছে 1 জন। তো আপনারা যারা আবেদন করবেন অবশ্যই সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করতে পারেন। এটার ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। তো সিভিল সার্জন কার্যালয়ে আবেদন করতে যে অনেকে ওয়ার্ড নাম্বার নিয়ে সমস্যায় পড়েছেন, অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওতে সমাধান করা আছে। অবশ্যই আপনারা সেখান থেকে দেখে আবেদন করতে পারেন। নব থিয়েটারের চাকরি, পদের সংখ্যা 16 জন। আমরা দেখতে পাচ্ছি টেকনিশিয়ান, কম্পিউটার অপারেটর, তারপর সেলার, রাইড সিমুলেটর, তারপর ডাটা এন্ট্রি, এরপর ক্রিকেট চেকার, এখানে 16 জন। তো আপনারা যারা আবেদন করতে পারেন। ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন, এখানে 36 জন লোক নিয়োগ করা হবে। পরিসংখ্যানবিদ, ষাট লিপিকার কাম কম্পিউটার, সহকারী গ্রন্থকার, ষাট লিপিকার কাম কম্পিউটার আরেকটা, অফিস সহকারী, তারপর বিল করণিক, তারপর টেলিফোন অপারেটর, অফিস সহায়ক, টোটালি 36 জন লোক নিয়োগ করা হবে ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন। পল্লী উন্নয়ন একাডেমি জামালপুরে 57 জন লোক নিয়োগ করা হবে। তো আপনারা যারা আবেদন করবেন অবশ্যই করতে পারেন। এখানে পরিচালক, যুগ্ম পরিচালক, তারপর উপপরিচালক, সহকারী পরিচালক, সহকারী প্রোগ্রামার, সহকারী মেইনটেনেন্স, বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে। আমরা দেখতে পাচ্ছি পাসপোর্ট অফিসে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে 27 জন লোক নিয়োগ করা হবে। তো ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর নেবে 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার নেবে 10 জন, তারপর অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট 9 জন, তারপর রেকর্ড কিপার 2 জন, ডাটা এন্ট্রি অপারেটর 4 জন, এরপর ক্যাশ সরকার 1 জন। তো আপনারা যারা আবেদন করবেন অবশ্যই করতে পারেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টে 10 জন লোক নিয়োগ করা হবে। ব্যক্তিগত কর্মকর্তা 7 জন, তারপর আরো 2টা পদ রয়েছে, এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারেন। ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ে 41 জন লোক নিয়োগ করা হবে। ষাট লিপিকার কাম কম্পিউটার 5 জন, কম্পিউটার অপারেটর 2 জন, তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 12 জন, অফিস সহায়ক 22 জন। এবং দ্বিতীয় পৃষ্ঠা আরো তথ্য আছে, সেগুলো আমরা বিস্তারিত দেখব। আমরা দেখতে পাচ্ছি পল্লী উন্নয়ন একাডেমি, এটা আমরা দেখেছি। চট্টগ্রাম বন্দরে 19 জন লোক নিয়োগ করা হবে। কর্ণফুলী পাইলট 1 জন, তারপর পাইলট 3 জন, তারপর ইন্টারেস্ট ল্যান্ড প্রথম 10 জন, এখানে ইঞ্জিনিয়ার
ক্রাফট হচ্ছে 3 জন এবং অন্যান্য পদে আরো লোক নিয়োগ করা হবে। আমরা দ্বিতীয় পৃষ্ঠায় বাকি তথ্যগুলো দেখব। তো আমরা এখন চলে যাব দ্বিতীয় পৃষ্ঠায়, আর হচ্ছে আমরা সর্বশেষ লাস্ট পৃষ্ঠাটাতে আমাদের গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকে, আপনারা সেটাও দেখে নিব। আমরা চলে আসলাম দ্বিতীয় পৃষ্ঠায়। দ্বিতীয় পৃষ্ঠায় দেখতে পাচ্ছি ডাক, রেল যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার পর। ইমিগ্রেশন অফিস, পাসপোর্ট অফিস, এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার পর। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রথম পৃষ্ঠার পর। জেলা প্রশাসক, এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার পর। আমরা দেখতে পাচ্ছি ইমিগ্রেশন প্রথম পৃষ্ঠার পর। তারপর হচ্ছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন, যেটা আমরা শেষ পৃষ্ঠায় মূল তথ্যগুলো দেখব। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শেষ পৃষ্ঠার পর। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রথম পৃষ্ঠার পর। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, এখানে হচ্ছে শেষ পৃষ্ঠার পর। জেলা প্রশাসকের কার্যালয় নওগাঁ শেষ পৃষ্ঠার পর। তারপর হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রথম পৃষ্ঠার পর। জেলা প্রশাসক নোয়াখালী, এটা হচ্ছে শেষ পৃষ্ঠার পর। তো আমরা এখান থেকে তথ্যগুলো দেখে নিতে পারি এবং হচ্ছে আবেদনের সিস্টেমটাও এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এবং হচ্ছে আপনাদেরকে বলবো, আপনারা যারা আবেদনের স্পেসিফিক কোনো ভিডিও প্রয়োজন হয়, আপনাদের আবেদন করতে পারছেন না বা আবেদনের নিয়ম প্রয়োজন, আবেদন কিভাবে করতে হবে, টাকা কিভাবে জমা দিতে হবে, এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই হচ্ছে আমাদেরকে কমেন্ট সেকশনে জানালে আমরা ওই বিষয় নিয়ে স্পেসিফিক ভিডিও তৈরি করব। তো ভিডিওগুলো তৈরি করলে আপনারা সেখান থেকে হচ্ছে তথ্যগুলো পেয়ে যাবেন। এবং আপনাদেরকে এর মধ্যে আরেকটা তথ্য দিয়ে রাখি, আপনারা যারা কম্পিউটার অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট নিতে চান কোর্স করে, অর্থাৎ আমাদের অনলাইনে কোর্সগুলো দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে কম্পিউটার, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউস ওয়ারিং এবং হচ্ছে হাউস কিপিং, বিদেশের যাত্রার ক্ষেত্রে অনেকে সার্টিফিকেট প্রয়োজন হয়, ট্রেনিং সার্টিফিকেট, সেই ট্রেনিং সার্টিফিকেটগুলো আমাদের ওয়েবসাইটে আপনারা পাবেন এবং হচ্ছে সেখানে কোর্সগুলো দেওয়া আছে। আপনারা কোর্সগুলো করে হচ্ছে সার্টিফিকেটগুলো খুব সহজে গ্রহণ করতে পারবেন এবং হচ্ছে সেটা আপনারা সারা জীবন অনলাইনে ভেরিফাই করতে পারবেন, দেখতে পারবেন এবং হচ্ছে অনলাইন থেকে ডাউনলোড করার সুযোগ আছে সার্টিফিকেট। তো এইভাবে হচ্ছে আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ccibd.org। তো আমরা বরাবরের মতো তৃতীয় পৃষ্ঠায় চলে আসলাম। বাংলাদেশ নৌবাহিনী প্রথম পৃষ্ঠার পর আমরা দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রথম পৃষ্ঠার পর। সিভিল সার্জন ঝালকাঠি, এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার পর। নব থিয়েটারের চাকরি, এটা হচ্ছে প্রথম পৃষ্ঠার পর। আমরা দেখতে পাচ্ছি ভূমি মন্ত্রণালয়ের চাকরি, তারপর হচ্ছে এটা প্রথম পৃষ্ঠার পর। পল্লী উন্নয়ন একাডেমি জামালপুর শেষ পৃষ্ঠার পর। ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন প্রথম পৃষ্ঠা আমরা দেখেছিলাম। বান্দরবন পার্বত্য জেলা পরিষদ, এখানে হচ্ছে প্রথম পৃষ্ঠার পর। দুর্নীতি দমন কমিশন প্রথম পৃষ্ঠার পর। তো আমরা এখান থেকে তথ্যগুলো দেখলাম। এখন হচ্ছে আমরা লাস্ট পৃষ্ঠায় চলে যাব। লাস্ট পৃষ্ঠায় নতুন কিছু তথ্য থাকে। তো আমরা সর্বশেষ বাম পাশে যে সিরিয়ালটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী প্রথম পৃষ্ঠার পর। আমরা যেটা দেখেছিলাম ইতিমধ্যে, সেটার বিস্তারিত তথ্য এখানে দেওয়া আছে, আপনারা যারা আবেদন করবেন অবশ্যই হচ্ছে করতে পারেন। তো আমরা দেখতে দেখতে সর্বশেষ পৃষ্ঠায় চলে আসলাম। এক নজরে চাকরির খবরগুলো আমরা দেখব। তবে হচ্ছে দেখতে পাচ্ছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পদের সংখ্যা হচ্ছে 18 জন। শিক্ষক আবশ্যক আমরা দেখতে পাচ্ছি, এটা বিস্তারিত আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে জেলা প্রশাসক মৌলভীবাজার, জেলা প্রশাসক কার্যালয় নওগাঁ 67 জন লোক নিয়োগ করা হবে। জেলা প্রশাসক মৌলভীবাজার 14 জন। পল্লী উন্নয়ন একাডেমিতে জামালপুর লোক নিয়োগ করা হবে প্রচুর, দেখতে পাচ্ছি। এটা হচ্ছে প্রথম পৃষ্ঠা পরের তথ্য। বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ 11 জন লোক নিয়োগ করা হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে 6 জন লোক নিয়োগ করা হবে। জেলা প্রশাসক নোয়াখালী 11 জন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে 6 জন। তারপর হচ্ছে ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানিতে 15 জন লোক নিয়োগ করা হবে। তো আপনারা যারা এই চাকরিগুলোর স্পেসিফিক ভিডিও প্রয়োজন মনে করেন, আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আমরা আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওর স্পেসিফিক ভিডিও তৈরি করে দেব, যাতে করে হচ্ছে আপনারা খুব সহজে আবেদন করতে পারেন এবং হচ্ছে সরকারি যে টাকাটা জমা দেওয়ার সেটা জমা দিতে পারেন। এবং হচ্ছে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিব, আপনারা যারা দেশে বা বিদেশে যে কোনো জায়গায় দক্ষতা উন্নয়নের সার্টিফিকেটের প্রয়োজন হয় অবশ্যই হচ্ছে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আমাদের কাছ থেকে দক্ষতা উন্নয়নের সার্টিফিকেটগুলো খুব সহজে গ্রহণ করতে পারবেন। এই হচ্ছে তথ্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।